জানি তোমরা পছন্দ করবে না, কিন্তু কুয়ের ভিডিও দেখলে জবাব দেনা তো বানতা হয়। প্রথম কথা হচ্ছে অগাধ প্রেম, স্বামী অগাধ ভালোবাসে, স্বামী অগাধ ভালোবেসে ছিনাল বলে ডাকে। ঠিক এরকম জিনিস সেরকম জিনিস শুনেছিলাম যে জাস্ট সীমা যখন ওদের হয়ে বেচারাম যখন সংসার ভাঙা বিক্রি করতে এসেছিল, জাস্ট সীমাকে পুষেছিল, জাস্ট সীমা যখন ওদের হয়ে হয়কে নয় করতো, তখন সত্য ঢাকতে এসেছিল, তখন ঠিক এই কাণ্ড করতো। ড্যাশ বেটি বলে ডাকতো ইয়েকে, তোমার টিনাকে। তখন এরা বলতো, জাস্ট বলছে আমরা আদর করে ছেলে মেয়েকে তো বরাহনন্দন বলে ডাকি। তোমরা বলো তো, আদর করে ছেলে মেয়েকে কেউ বরাহনন্দন বলে ডাকে? ঠিক সেই কথাটাই আমার মনে হচ্ছে। হাজব্যান্ড অগাধ ভালোবেসে ছিনাল বলে ডাকে। ঠিক আছে, মানে হাজব্যান্ড সন্দেহ করেন। এই ভিডিওটা পুরোটাই দেখো, অনেক কিছু ভেতরের কথা জানতে পারলাম এর কথায়। 45 মিনিটের ভিডিও কল, এবং সেই ভিডিও কল কে কে দেখেছে জানো? তার মধ্যে গীতাদিও আছে, যার জন্যে ও গীতাদির পেছনে হাত ধুয়ে পড়েছে। এবং কুয়ের এখন ধারণা হয়েছে যে গীতাদিকে ওই পায়রা বিবিরা এখন মুখপাত্র করে বসিয়ে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে, দেখো, পায়েল, গোল্ডি, এরা কেউ তো ওয়াইটিতে নেই, তাহলে তারা গুটকা খাচ্ছে, তারা কি করছে, এগুলো নিয়ে ওয়াইটিতে বলে কেন লাভ হচ্ছে ইরিটেশন, লুকাতে পারছে না। যে খেলাটা ও খেলে এসছে, ওর খেলাতেই ওকে মাত দিয়েছে, এই জিনিসটা ও মেনে নিতে পারছে না। বুঝতে পারছো? এই জিনিসটা ও মেনে নিতে পারছে না যে ওর খেলাতেই ওকে কেউ মাত দেবে। বুঝতে পারছো? আর একটা জিনিস দেখো, আজকে বলছে কি যে কল রেকর্ড শোনাচ্ছে যে গোল্ডি, এগুলো ওর শোনাতোই, আজকে ওর ব্যাপারটাও সামনে চলে এসছে, এগুলোও বেঁচে খেতোই। গোল্ডি এক জায়গায় বলছে যে ছেলেপুলেদের জ্বালায় তোদের সঙ্গে দেখা করতে পারি না। এটা তো স্বাভাবিক কথা। এই সোসাইটিতে একটু আগে সামনেবালি ভাবিজিসে আমি কাপড় তুলতে গেছি ব্যালকানিতে, তো সামনেবালি ভাবিজি সে মেরি বাত হো গই। আমার কথা হলো, ওনার ছোটো ছোটো বাচ্চা, আমার ছেলে বড় হয়ে গেছে, বলছে বাচ্চোं से फुर्सत मिलते ही आपसे मिलती हूँ मैडम, আমাকে বলছে। এটা মায়েদের কথা। বাবা, ছেলেপুলেদের মধ্যে এত ব্যস্ত হয়ে আছি, তোদের সঙ্গে কথাই বলতে পারছি না। তার মানে কি ছেলে মেয়েদেরকে মৃত্যুর অভিশাপ দিচ্ছে? আজকে গীতাদির মেয়েকে সংসার ভাঙা এবং ডিভোর্সের অভিশাপ দিল। বললো ডিভোর্সি মেয়েকে বিয়ে দিয়েছিস, তোর লজ্জা করে না? কি অদ্ভুত কথাবার্তা। ডিভোর্সি মেয়েকে বিয়ে দিয়েছে, এতে লজ্জার কি আছে? এটা তো অ্যাচিভমেন্ট একটা, যে ডিভোর্সি মেয়েকে ও আবার সেটেল করে দিয়ে গেছে। এবং সেখানে বলছে বেশি বাড়াবাড়ি না, ডিভোর্সি মেয়েকে তুই বিয়ে দিয়ে বেশি বাড়াবাড়ি করছিস, ভেঙে যেতেও পারে বিয়ে, তোর বিয়েও ভেঙে যেতে পারে। ভাঙেনি, এটাই অবাক লাগছে, কারণ এত কিছু শোনার পর যেখানে তোর হাজব্যান্ড তোকে সন্দেহ করে, ওই জন্যই তো ছিনাল বলছে। তোর একটা সংসার আছে, ক্যামেরার বাইরে তোর একটা সংসার আছে, সংসার এখনও বলিস? এই 45 মিনিটের ভিডিও যে রেকর্ডিংটা, এটা কে কে দেখেছে জানো? এক হচ্ছে 63, এক 64, এক হচ্ছে গীতাদি। বুঝতে পারছো? যার জন্যে এবার 64,000-এর সঙ্গেও পারবে না, ও জানে। কিন্তু নোটিশ দিয়েছে 63 আর 64-কে। আর গীতাদি খুব চালাকি করেছে। গীতাদি ওকে নিয়ে, ওর নাম নিয়ে কিচ্ছু বলেনি। কি করছে জানো? কন্ট্রোভার্সি ভিডিও নর্মাল, ওর ভিডিওর বদলে জবাব দিচ্ছে। এখানে কিন্তু উকিলের চিঠি চলে না। বুঝতে পারছো? শুধুমাত্র তোর ভান্ডাফোড় করছি বলে তো বসছে না, উকিলের চিঠি চলছে না, ও যেগুলো বলছে তার জবাব দিচ্ছে। যেমন স্যান্ডি ম্যান্ডির মিলটাও সহ্য করতে পারছে না। স্যান্ডির যে দুর্বল জায়গা, যে ম্যান্ডির বাড়িতে স্যান্ডি আছে পোষ্য হিসেবে। ঠিক আছে, তুই যা বলে রেখেছিস যে তোর বরের জল গরম হয় না, তাহলে সেরম বলতে গেলে তোর সংসারে তোর বর পোষ্য হিসেবে আছে, সেটা বলা যেতে পারে। আচ্ছা, আজকে স্পষ্ট বুঝতে পারলাম। 2 নম্বর কথা হচ্ছে, কি ভাষায় ভিডিও করছে গো, গীতাদিকে অ্যাটাক করছে কি ভাষায়। মানে একটা বস্তির মহিলা আজকে বলছে, সেটা তো বোঝাই যাচ্ছে। পায়েলের ভিডিও থেকে আমরা জানতেই পেরেছি যে ভাগ্নে ওর কোলে শুয়েছিল, পাশে ওর বাড়ির লোকেরা বসেছিল। কোন বাড়িতে সন্তান তুল্য একটা রিলেশন ননদের ছেলের সঙ্গে মানে অবৈধ সম্পর্ক মেনে নেয়, তাহলে ওর বাড়ির লোকের কি যোগ্যতা, এবং ওর বাড়ির লোকেরা কতটা ছোট লোক, বুঝতে পারছো? মেজ বোনটা বেউরি, ও নিজে বলেছে। মেজ বোনটা মদ খায়, বেউরি নিজে বলেছে। প্লাস ওরা কী ধরনের নোংরা ড্রেস করে পাবে যায়, এটা কিন্তু শিল্পী আউট করতে শুরু করেছিল, শিল্পীকেও স্ট্রাইক দিয়েছে। তারপরে আজকে কি ভিডিওতে কি প্রমাণ করতে বসছে? সেই পার্সোনাল অ্যাটাক। গীতাদি জুয়ারি কি না, এটা তো ওয়াইটিতে আসেনি। গীতাদি জানি যে তুই মেয়ে জামাই নিয়ে টানাটানি করবি, বুঝতে পারছিস? এবং তার মাঝখানে তুই কী বললি, মেয়ে কার কার কাছে সুখ নিয়ে বেরিয়েছে, মানে একেবারে সেই পর্ন। তোর মুভি তো নয়, যেন পর্ন। বুঝতে পারছো? একটা জিনিস দেখো, কণিকা ভাসুরের সঙ্গে কি কি করে বেরিয়েছে, এগুলো ওয়াইটিতে এসছে। টিনা ফোকলার সাথে ছিল, ওয়াইটিতে এসছিল। বড্ড বেশি নোংরামো করছিলিস,
ভগবানের মার এটা এখনও সামলে যা। ঠিক যেভাবে সুন্দর পেছনে আতে ঘা দিয়ে দিয়ে শুধু শুধু কথা বলছিস, মানে কোনো মতেই পায়রা বিবি সংসার করছে তুই সেটা মেনে নিতে পারছিস না। মারিয়া সংসার করছে সেটা তুই মেনে নিতে পারছিস না। মারিয়া বলেছে মায়ের সঙ্গে যোগাযোগ নেই, ওই কথাটা প্রমাণ করতে উল্টে পড়ে বসেছিস। অনুপম বলে তুই কেন বলবি যেন স্বামী স্ত্রী আলাদা আলাদা, বুঝতে পারছো? আজকে মারিয়া প্রেগনেন্ট না হলে আজকে ওরা দুজনে দুদুকে বসে থাকতো এর ভিডিওর জ্বালায়, বুঝতে পারছো? তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো কোনোটাই ওয়াইটিতে আসেনি, যেগুলো তুই এতদিন বেঁচে খেয়েছিস। তোরই পাতা ফাঁদে তুই নিজে ধরা পড়ে গেছিস রে। তোর পাতা ফাঁদে তুই নিজে ধরা পড়েছিস, বুঝতে পারছিস? 45 মিনিটের ভিডিও কল কারা কারা শুনেছে? গীতাদি পুরোটাই শুনেছে, ভাগ্নেকে ওর কোলে শোয়া অবস্থায় দেখেছে। শুধু তাই না, এক জায়গায় কি বলছিস যে আমি এই মদ খাওয়া প্রমোট করতে চাই না বলে আমি ফ্ল্যাটের ব্যাপারটাতে সরি বলেছিলিস না। ফ্ল্যাটে যখন তোর বোতল ধরা গেছিলো তুই দর্শকদের কাছে আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করলে সরি বলতে জানি বলে তুই দর্শক ঠকাতে এসেছিলিস। কারণ কি, এখানে একজন শুক্লা সাহা বলে একজন ম্যাডাম, একজন মহিলা এসে আমার সঙ্গে তর্কাতর্কি করে গেলেন ভিডিওতে। ও ভুল করে, ও মানুষ, ও ভুল করে কিন্তু ক্ষমা চাইতে জানে। ওটা কি তোর ভুল ছিল? ওটা তো তোর রেগুলারের অভ্যেস। ওই জন্যে অবাক হয়েছিলাম যখন তুই শ্বশুরবাড়িতে বসে বরের পাশে বসে বলছিস যে মদ খেতে ইচ্ছে হলে তো আমি এখানেই খেতে পারি। তোর বর এরম করে দেখছে তোকে, আমি ভাবলাম যে কি অদ্ভুত অডাসিটি, কি অধ্যত্ত। তারপরে ভাবলাম তারপর দেখলাম তোদের ফ্যামিলিটাই নোংরা, তোরা বাড়িতেও মদ খাস। আর মদ খাওয়ার ব্যাপারটা তুই দর্শকদের কিন্তু ঠকিয়েছিস। তোর যদি ওটা প্রমোট করতে না হতো, ভুল থেকে ধরা পড়ে গেছে, তুই চুপ করে থাকতে পারতিস। কিন্তু ওটা তুই নিজের প্লাস পয়েন্ট বলে মুখোশ পড়তে এসেছিলিস যে আমায় ক্ষমা করে দিও আমার মন খারাপ থেকে, যেখানে তোর স্বামী তোর সঙ্গে আছে। স্বামীর জন্যে আমার মন খারাপ থেকে আমার মেজো বোন, আমার যেহেতু মেজো বোন বেউরি, এখানে দেখো মেজো বোনকে মাতাল বানিয়ে দিল, বেউরি বানিয়ে দিল। মেজো বোন আমার জন্যে সে তার কচি দুধের শিশু ফেলে তোর মন ভালো করতে এসছে, এবং সেইখানে খেয়ে নাকি তুই শনিবার আউট হয়ে গেছিলিস, বমি করেছিস, কারণ তুই কখনো খাসনি। তো এই সমস্ত মিথ্যে কথা বলেছিস তুই, দর্শক ঠকিয়েছিস দিনের পর দিন। ফ্ল্যাটে ওই মদের বোতল ধরা পড়ার পর তুই কত নোংরামো করেছিস বলতো, কত দর্শক ঠকিয়েছিস, কত মিথ্যে কথা বলেছিস। আজকে কণিকার ভাসুরের সঙ্গে সম্পর্ক, এটা ওয়াইটিতে ছিল। আদৌ কি এটা সত্যি কথা? কণিকার বাড়িতে মোজরা হয়, এগুলো ওয়াইটিতে ছিল। আদৌ এটা সত্যি কথা? একটি মেয়ে তার পঙ্গু স্বামীকে নিয়ে সংসার করছে, সেটা তুই মানতে পারছিস না। পায়রা বিবি ওইরকম নোংরামো করার পর, পথভ্রষ্ট হবার পরও সে সংসার করছে, তুই মানতে পারিস না। টিনা একটু দর্শকদের চোখে ভালো হলেই ফোকলাকে টেনে না, ফোকলার সঙ্গে লেগে আছে। টিনা ফোকলার সঙ্গে আছে, আমি প্রমাণ করছি। শুধু ফোকলা দিয়ে হচ্ছে না, 4-5টা ইমাজিনারি মানুষের সঙ্গে টিনাকে শুইয়েছিস, এগুলো ওয়াইটিতে ছিল। এবং দিনের পর দিন কি বলেছিস, প্রমাণ আমি দেখেছি। তাই তোমাদের বলছি, ফোকলা টিনার সঙ্গে ওই ফ্ল্যাটেই আছে। তুই প্রমাণ করতে বসেছিস কেন প্রমাণ করতে বসেছিস? কেন বসেছিস? আজকে একটি স্বামীর দ্বারা নিপীড়িত মেয়ে, তার যদি একটা ভুল হয়ে যায়, তারপর সে যদি উঠে দাঁড়াবার চেষ্টা করে, দিনের পর দিন তুই কেন একটি মেয়ের বাঁচার রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছিলিস? তোর আবার সংসার, যে ভাগ্নের, কোন সংসার? যে ভাগ্নের হাতে সিঁদুর পরে সেই সংসার। বাড়িতে এসে তুই হাজব্যান্ডের হাতে সিঁদুর পরে সেটা আবার উল্টো করে তাকে গড় করে প্রণাম করে কত ধরনের ন্যাকামি এবং নটঙ্কি করলি। ব্যাপারটা হচ্ছে তোর বর তোকে স্ত্রী মানে না, তোর বর তোকে ঠিক টিনার বর টিনাকে যেভাবে ইউজ করতো, তোর বরও তোকে ঠিক সেইভাবেই ইউজ করতো। এটিএম কার্ড, টাকা রোজগারের মেশিন, যার জন্য টিনা ফোকলার সাথে চলে যেতে বেচারামের কোনো ইমোশনাল কষ্ট হয়নি। বেচারাম ওইটাকে টাকা রোজগার করার পন্থা ধরে নিয়েছে, যে আরে ওই জিনিসটাই তো ও চাইছিল। ছেলে কেড়ে নিয়ে নাটক করে ও তো ওই রকমই একটা নাটক করতে চাইছিল, কিন্তু বিচারের বাণী নিভৃতে কাঁধে। টিনা যতবার বলেছে কথাগুলো কেউ শোনেনি, কিন্তু বেচারাম মিথ্যে কথা বলছে, চোরের মায়ের বড় গলা। সঙ্গে সঙ্গে কতগুলো মহিলা নাচতে শুরু করলো, কারণ একটা পুরুষ বলেছে মহিলাগুলো নাচতে শুরু করে দিল। বেচারাম বলেছে, কোনো প্রমাণ দেখাতে পারে না। গয়না চুরি পুরোটাই মিথ্যে। কোনো রকম ইমোশন টিনার সঙ্গে বেচারামের ছিল না। ও চাইছিল ওই টিনাকে যতভাবে হোক নোংরা করে পয়সা কামাতে চেয়েছিল। তোকেও এটিএম কার্ড হিসেবে ইউজ করছে তোর হাজব্যান্ড, বুঝতে পারছিস? তোর আবার হাজব্যান্ড, তোর পোষ্য, যে হাজব্যান্ড মানে নিজের বোনের মেয়ের সাথে বা বোনের ছেলের সাথে সম্পর্ক আছে জেনেও স্ত্রীকে মেনে নিতে পারে, সেটা হাজব্যান্ড হয়? সেটাকে হাজব্যান্ড বলে না কি বলে? বেশ্যাবাড়ির দালাল বলে, বুঝতে পারছিস? ওয়াইটিতে আনিনি। আমার আড়ালের সম্পর্ক যতই নোংরা হোক, তাহলে টিনার আড়ালের সম্পর্ক যতই নোংরা হোক, তুই কেন ওয়াইটিতে এনেছিস? দিনের পর দিন টিনার বাঁচার রাস্তাটাকে তুই চিবিয়ে খেতে চেয়েছিস। তোর হবে না, তোর আরও হবে। তোর ফাঁদেই তুই ধরা পড়েছিস,
বুঝতে পারছিস? তোর ফাঁদেই তুই ধরা পড়েছিস। টিনার থেকে যতটুকু পাবার নিয়ে নিলি, তারপর টিনাকে দাঁত দিয়ে ছেঁড়তে রইলি। কি ভেবেছিস শান্ত স্বভাবের মেয়ে তাই? টিনা যখন বলল যে বরের টাকায় তো জল গরম হয় না, টিনা কন্ট্রোভার্সি করে মিথ্যে কতগুলো ফোকলার সাথে মিশে এর সঙ্গে তার সঙ্গে আমাকে শুইয়ে দিয়ে 2টো শাড়ি বেশি কেন, তখন কি বলতে এসছিস আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সংসার করিস। তাহলে তোরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিরম সংসার করিস সেটা দেখলি? তুই তো ভাগ্নের সাথে সংসার করিস, আর যন্ত্রটা ইউজ করিস তোর স্বামীর। আদৌ সেটা ওই কণিকার বরের মতো কেউ বসে তো চেক করেনি, বুঝতে পারছিস? তোর বর যদি অগাধ ভালোবাসে, ভাগ্নের সাথে শুতে কেন গেছিলিস? ভাগ্নের সাথে তুই শুয়েছিস, তুই নিজে বলে রেখেছিস। প্রাইভেট গ্রুপে যে ধরনের কথাবার্তা, সেটা আমার আড়ালের ব্যাপার, আমি তো ওয়াইটিতে আনিনি। এটা সম্পূর্ণ একটা মানে দর্শক ঠকানো কথাবার্তা। তার মানে প্রাইভেট গ্রুপের কথাবার্তা থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে তুই কিরম বস্তির মেয়ে ছেলে, তুই আসলে কিরম গালিবাজ। ওয়াইটিতে তুই মুখোশ পরে থাকতিস, দর্শক ঠকাতিস। আমার খুব সন্দেহ আছে যে তোর এই নগ্ন রূপটা দেখে কটা দর্শক তোকে এখনও সাপোর্ট করছে। যারা ভাগ্নের সাথে শুয়ে নেওয়াটাও মেনে নিতে পারে, স্বামীকে দিনের পর দিন ঠকাতে মেনে নিতে পারে, তারা কি ধরনের মহিলা? তারাও হয়তো দেখো ভাসুরের ছেলের সাথে শুয়ে বেড়াচ্ছে। 2-4টে আছে না, 5-6টা, নাম বলবো? কারণ তারা আমাকেও তো গালি দিয়ে গেছে। আলপনা নাগ, এ তো প্রচণ্ড নোংরা, এর যা ভাষা আমার কমেন্ট বক্সে লিখে গেছে, এখনও আছে, 1-8টা ডিলিট করিনি বোধহয়। তারপরে সেই একটা কাক চিল শকুন কি একটা আছে, শকুন দাস নাকি একটা আছে, কি নাম যেন বেশ, এরাও হয়তো ভাসুরের ছেলের সাথে কি ননদের ছেলের সাথে শুয়ে বেড়ায়। এখানে এত বড় পাপকে মেনে নেওয়া যায়? তুই কি বলছিস আমি ওয়াইটিতে আনিনি? তার মানে তুই তো দর্শক ঠকাচ্ছিস। ওয়াইটিতে তুই মুখ বন্ধ করে বসি। টিনার হাজব্যান্ড যেভাবে টিনাকে ট্রিট করেছে, জাস্ট বিক্রি করার একটা পণ্য, টিনার ছেলেটাও তাই। তোর হাজব্যান্ড তোকে ঠিক ওইভাবে ট্রিট করছে যে যেভাবে যা খুশি কর, করে পয়সা নিয়ে আয়। যার জন্যে তুই এখনও মাথা উঁচু করে ওখানে বসতে এসছিস। ওটা মাথা উঁচু করে নয়, ওটা রাস্তায় উলঙ্গ হয়ে গেলেও মানুষ মাথা উঁচু করে হেঁটে যায়, কারণ তাকে তো বাড়িতে যেতেই হবে। সে সারা রাত তো আর ওই নগ্ন হয়ে রাস্তায় দাঁড়াতে পারে না। তোর ঠিক সেরকম অবস্থা, রোজগার তো ছাড়তে পারিস না, বুঝতে পারছিস? তুই যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করা বন্ধ করে দিস, খাবি কি? তোর বরের টাকায় তো জল গরম হয় না, আর ওই টাকা দিয়েই তো তার মুখটা বন্ধ করে রেখেছিস। তোর রোজগারের জায়গা ওটা, ওখানে তোকে আসতেই হবে। এবং তুই ভিডিও করছিস না, এটা তোর বরকে কি জবাব দিবি? আইন করছিলিস, তখনই আমি বুঝেছি। 49-এ যেমন আইনের পথে যেতে পারেনি, কারণ আইনের পথে যেতে গেলে ওকে ওর হাজব্যান্ডকে জানাতে হতো, এফআইআর করতে বলেছিল, যার জন্য সীমা 49কে ছেঁড়া খেলো সেদিন। ব্যাপারটা হচ্ছে এফআইআর করতে গেলে ওর হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে হতো, যেটা মানবাধিকার দিদি কথা বলেছে। কারণ আজকে থানায় গিয়ে এফআইআর করতে গেলে হাজব্যান্ডের সঙ্গে কথা বলে তোকে যেতে হবে। হরিদেবপুর থানা, অমুক থানা, চতুর্থ জায়গায় ঘুরে বেরিয়েছিস। নতুন করে আবার আইনের পাল্লায় পড়তে গেলে তোকে তোর বর জিজ্ঞেস করবে না যে সারাদিন আমি বাড়ি থাকি না, কি এমন করেছো যাতে আবার আইনের পাল্লায়? অগাধ ভালোবাসা স্বামী আদর করে ছিনাল বলে। দর্শকদের বোঝাতে এলি স্বামীর বিরোহী হয়ে আমি মদ খেয়েছি ভুল করে, আমায় ক্ষমা করে দাও, ওটা আমার ভুল হয়েছে। আজকে সেইটা তুই বলছিস প্রমোট করতে চাই না বলে আমি ফ্ল্যাটের কথাটা ওইভাবে বলেছি। সেদিন তুই কি বলেছিস? আমি ভুল করলে সরি বলতে জানি। ওটা তোর ভুল না, ওটা তোর অভ্যেস। আর আজকে তুই কি বলছিস যে ম্যান্ডি বলেছে ছেলে মেয়ের বাচ্চাটার জ্বালায়। দেখ, বাচ্চা থাকলে মায়েরা সারাদিন, যদি 2টো বাচ্চা থাকে বা একটা বাচ্চা থাকে, সারাদিন অনেক সময় গিয়ে তিতি বিরক্ত হয়ে যায়, বাবা সংসার, বাচ্চা 1 মিনিট নিজের জন্য পাই না। শুধু তোদের তো একটা গ্রুপ আছে, সেখানে কথা বলা। অনেক বাড়ির বউরা একটুখানি টিভি দেখার জন্য, আগেকার দিনে এরকম কথা বলতো, এখন তো টিভি নেই, নেটফ্লিক্স হয়েছে, টিভি দেখার জন্য। বাবা সারাদিনের এত কাজ, আমার ফেভারিট সিরিয়াল মিস হয়ে গেল, এই নিয়ে বাড়িতে অশান্তি হয়ে যেত। যাদের বাচ্চা আছে তারা মাঝে মাঝে বলে, তোর যে বাচ্চা নেই সেটা তুই প্রমাণ করে দিস বাচ্চাদের অভিশাপ দিয়ে। এই যেমন গীতাদির মেয়েকে অভিশাপ দিলি যে সংসার হয়েছে ভেঙে যেতে কতক্ষণ, সবার সংসার তুই ভাঙবি আর তোর সংসারটা থাকবে, তাই না? ছি। অন্য লোকের ক্ষতি করলে যে করে পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ, এটা টিনার থেকে শুনেছিলাম। টিনাকে এমনি সাপোর্ট করি না, মেয়েটা কত ভালো দেখো। আজকে ফ্যামিলি পলিটিক্সে ভুগছে, এতদিন ওয়াইটি পলিটিক্সে ভুগেছে, এতদিন স্বামী শাশুড়ির নোংরা মতে ভুগেছে। টিনার স্বামী টিনাকে যেভাবে ইউজ করেছে, তোর স্বামীও তোকে ঠিক সেইভাবেই ইউজ করে। তোর প্রতি ওর কোনো ইন্টারেস্টই নেই, তোকে ছিনাল বলেছিল ওই জন্যে সে সন্দেহ করে। না হলে তোর শ্বশুর শাশুড়ি 12 বছর এত ভালোবাসা দিয়ে ওপরে উঠতে দেয়নি। ননদ বাড়ি আসে না কেন? একজন আমায় লিখে গেছিল, বাড়ি আসে, ওদের ওপরে যাওয়ার নাকি আরেকটা রাস্তা আছে, সেদিক থেকে গিয়ে ওপরে দেখা করে চলে যায়, এদিক থেকে ঢোকে না। আর ওই যে ভাগনা, সেও চরিত্রহীন।
বুঝতে পারছো, একটা আদবুড়ি মামিকে যে সেক্সুয়ালি এইরকমভাবে এক্সপ্লয়েট করে এবং মাথায় সিঁদুর দিয়ে বিয়ে করে, সে কত নোংরা। এবং কিছুদিন পরে ওই ভাগনা আবার বিয়ে করবে, ভাগ্নের বউটার অবস্থা বুঝতে পারছো, এ যা মামি শাশুড়ি বলে এ যা নোংরামো করবে, ওই কোনোদিন ভাগ্নে আর ভাগ্নের বউকেও মিলতে দেবে না। ডিপি একসঙ্গে দিলে এদের কথাবার্তা হয় এই ধরনের। গ্রুপের মধ্যে যা বলেছিস সেটা তো ওয়াইটিতে আনিসনি, ওয়াইটিতে তো আনিনি। ব্যাপারটা হচ্ছে গ্রুপের মধ্যে তুই আসল মুখোশ খোলা আসল মানুষ ছিল, মানে আমরা জানতে পারলাম তুই আসল মানুষটা কীরকম। তুই একটা চরিত্রহীন নোংরা মানুষ, তুই নোংরা তো জানতাম কিন্তু চরিত্রহীন এতটা জানতাম না। ফোকলার সঙ্গে নোংরামো করেছিস, ফোকলা তোকে একটা কি বাজে নামে রেখেছিস, ফুল ফোকলা। সবার সাথে তোর এত কেন মিলমিশ, কেন বলবো না ফোকলার সঙ্গে নোংরামো কথাটা? তুই ফোকলার সঙ্গে সহবাস নিয়ে আলোচনা করেছিস একটা বৌদিবাজের সঙ্গে, টিনা করেছে কিনা সন্দেহ, যার নাকি ও বয়ফ্রেন্ড ছিল। টিনা বুঝতে পারেনি, টিনার স্বামী শাশুড়ির অত্যাচারে ভালোবাসা ভেবে ভ্রম করেছিল, বুঝতে পারছিস, কিন্তু তুই জেনে বুঝে নোংরামো করেছিস। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ডিয়ার ফ্রেন্ডস। এর স্বামী একে ঠিক টিনার স্বামী টিনাকে যেভাবে ইউজ করেছে টাকা রোজগার করার মেশিন, এর স্বামী একে এইভাবেই ইউজ করে, বুঝতে পারছো। তো টিনার স্বামী ডলারের জন্য টিনাকে বিক্রি করেছে, এর স্বামী ডলারের জন্য সামনে এসে বিক্রি করেনি, এমনি বিক্রি করে দিচ্ছে, এমনি বিক্রি করে দিচ্ছে। বিক্রি কীভাবে হচ্ছে? এই অবস্থাতেও ওকে এসে কন্ট্রোভার্সি ভিডিও করতে হচ্ছে। মুখ ওটা স্ট্রং কিছু নয়, কন্ট্রোভার্সি ভিডিও না করলে খাবে কি? তোমরা কি ভাবছো ওর এমনি এমনি ফাটছে? ওর ফাটছে কেন? ওই পায়েল যে 8,000 টাকার ওই গোল্ড প্লেটের জুয়েলারি নিয়েছিল, 8,000 টাকার, বুঝতে পারছো, সেগুলো ওর থেকে না পায়েল নেবে আর গোল্ডি নেবে, বুঝতে পারছো। এগুলো কার থেকে নেবে? আকাশ পাপড়ির থেকে। ওই জন্যে আকাশ পাপড়ির ওপরে এত রাগ। তো এই যে শুধু গয়নাগুলো, এগুলো শুধু গয়নার প্রমোশন নয়, গয়নার প্রমোশন শুধু নয়, আজকে ম্যান্ডির বাড়িতে যে কোনো অনুষ্ঠান হবে, ম্যান্ডি রেকমেন্ড কাকে করবে? আকাশ পাপড়িকে। আজকে ম্যান্ডির ফেস ভ্যালুটা ওই জন্যই তো ইউজ করতে গেছিলো। একটা জিনিস আমি ওকে জিজ্ঞেস করে করবো, বুঝতে পারছো, রুটি রোজিতে ধাক্কা লেগেছে আর সুন্ডুকে যেভাবে অ্যাটাক করছে, বুঝতে পারছো, পায়রা বিবি কিছুতেই এর পা ছাড়ছিল না। সুন্ডু ওই জন্যে ওর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, দেখ এ মালটা কি, বুঝতে পারছো। আর এ গিফট দিয়েছে, ম্যান্ডিকে গিফট দিয়েছে 100 টাকার। ম্যান্ডি তখনই বুঝিয়ে দিয়েছিল একে কোন চোখে দেখে, বললো তো ইঁদুরে কেটে দিয়েছে। এ গিফট দিয়েছে 100 টাকার ব্যাগ, 100 টাকার ব্যাগ মানুষকে দেয়। তারপরে এ কথার জাল বনে দর্শকদের ভ্রমিত করতে এলো, বুঝতে পারছো। আজকে ধরো ওই গোল্ড প্লেটের জুয়েলারি এক ধাক্কায় 8,000 টাকার কত দর্শক নেবে? ওই শকুন দাস নেবে, নাকি ওই কি নাগ আছে সে নেবে? ওই মুখে দাদা, ও দিদি কি দিলে, কি গালিটা দিলে দারুণ লাগলো, এরকম লিখে গেল যে খুব ভালো ভিডিও। কিন্তু বরের পকেট কেটে 8,000 টাকার জুয়েলারি কে নেবে? ওই এনআরআই নেবে, এনআরআইরাই নেবে, যাদের $1 মানে 94 টাকা, বুঝতে পারছো। ডলারে কামাবে, কিন্তু এখানে ভারতে ইনভেস্ট করতে গেলে তো টাকা ইনভেস্ট করতে হবে, বুঝতে পারছো। এবং নাইটি, তোমার বিছানার চাদর ওর থেকে আর নেবে না, নেবে মন্দিরের কাছ থেকে নেবে, জুয়েলারি নেবে আকাশ পাপড়ির কাছ থেকে। বিরাট বড় মার্কেট হাতছাড়া হয়ে গেল। আসল সত্য এটাই।